এই রাজ্যের মানুষ তথা গোটা ভারতবর্ষের, এখন বিশ্বের মানুষও অনেকে আমাকে জানেন। যদি বিশ্বাসযোগ্য ব্যক্তি বলে জানেন, আর যদি সুশিক্ষিত ব্যক্তি বলে জানেন, রুচিবান ব্যক্তি বলে জানেন, তাহলে তারা বুঝতে পারবেন, এই চিঠিটা ভালো করে পড়লেই বুঝতে পারবেন চিঠিটা আমার লেখা নয়। এরকম চিঠি লেখা রুচি বা শিক্ষা আমার নেই। চিঠিটা তো পরোক্ষ লেখা, প্রত্যক্ষভাবে নয়, ছাড়াও নয়। ফেসবুকের মাধ্যমে কালিমা লিপ্ত করা এক ব্যক্তিকে, আমি তো তাই মনে করি, এক ব্যক্তিকে আমি কালিমা লিপ্ত করতে চাইছি, যিনি আমাদের রাজ্যে অত্যন্ত উচ্চ পদস্থ হয়ে রয়েছেন, জনগণেরই নির্বাচনে স্বীকৃতি পেয়ে প্রথম, এবং তারপরে দীর্ঘ বছর আছেন, 14 বছর হয়ে গেল। তো তার সম্পর্কে কোনো কথা বলতে হলে আমি সরাসরি তাকেই লিখতাম। সপোজ আমাদের ডাক বিভাগ আছে, অন্যান্য বহু ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমে আমি তাকে সরাসরি চিঠিটা পাঠাতাম। সুতরাং এই চিঠি আমার যে নয়, সেটা আজকে আমাকে প্রমাণ দিতে হবে চিঠিটা আমার নয়, যেহেতু চিঠিটা আমার নামে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে প্রচার করা হয়েছে। আর আজকে যে মাধ্যমটা খুব বেশি প্রচারের সহায়ক, আমার পেটের মধ্যে ব্যথা করছে, ছটফট করছি আমি, এমন কথাটা বলতে চাইলেও ফেসবুকে সেটা দেয়। মানুষ এরকমই হয়ে গেছে এখন। মানুষের রুচি শিক্ষার অধঃপতন খুবই লক্ষণীয়। ফেসবুক তাতে সহায়ক হয়, ফেসবুককে ব্যবহার করা হয়। তো আমার বক্তব্য যেটা, আমি কৈফিয়ত দিতে একদম রাজি নই। আমার বক্তব্য যেটা, যারা বিশ্বাস করছেন যে এই চিঠিটি আমার লেখা, তাদের আমি জানাচ্ছি যে চিঠিটি আমার লেখা নয়, এটি জাল চিঠি। কেন বলছি তার পক্ষে কয়েকটা তথ্য আমি কেবল তুলে ধরতে চাই, তার বেশি কিছু নয়। 1 নম্বর, চিঠিটিতে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে অবস্থিত একটা নামধারী ব্যক্তি আছেন, তার নাম চিঠিটিতে ব্যবহার করা হয়েছে। আমি কখনো করি না, তার নাম আমি ব্যবহার কোথাও করি না। দিদি সম্বোধন করা হয়েছে। দ্বিতীয়ত, দিদি সম্বোধন আমি কখনো তাকে করি না। তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, আমি বলি প্রশাসনিক প্রধান, দিদি কখনোই আমি বলি না। চিঠির যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরাসরি না বলে স্যাটারিক অর্থাৎ বিদ্রুপাত্মক সুরে বলা হয়েছে, লেখা হচ্ছে। এই ধরনটি আমার নয়। আমি বিদ্রুপাত্মক কথাবার্তা, বিদ্রুপ বানে বিদ্ধ করা বলে একটি আমরা চলতি কথায় বলি, সেই বিদ্রুপ বানে আমি কাউকে বিদ্ধ করি না। আমি একজন নাগরিক, আমি নাগরিকের দায়িত্ব পালন করি। কিভাবে না, মুখ্যমন্ত্রী বলে যিনি আছেন পদে, তিনি যদি জনগণ বিরোধী কোনো কাজ করেন, জনগণের কল্যাণ সাধক কোনো কাজ করতে না পারেন বা পরিকল্পিতভাবে সে কাজে না পা বাড়ান, তাহলে নাগরিক আমার অধিকার আছে সমালোচনা করার, বিশেষ করে নজরদারি রাখার, এবং বলে দেওয়া যে এইগুলো তিনি ঠিক করছেন না, এইগুলো তার করা ঠিক হতো। এটা বলার অধিকার আমার আছে। অধিকারটা গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার প্রয়োগ করে চিঠিটা আমি সুচিন্তিত ভাষায় এবং বক্তব্য উপস্থাপন করার যে দক্ষতা থাকে, সেই দক্ষতা ব্যবহার করে চিঠিটা লিখে তাকে সরাসরি পাঠাতাম। তা না করে ওপর থেকে প্রশংসা, ভেতর থেকে তীব্র কটাক্ষ, এই ধরনের দ্বিচারিতা আমি করি না। আমি অহংকার করছি না, আমার যা স্বভাব প্রকৃতি সেটা আমি বোঝাবার চেষ্টা করছি। অতএব এর বিষয়বস্তু যত সত্যই হোক, আমি এইভাবে বিদ্রুপাত্মক ভঙ্গিতে প্রকাশ করব এরকম ব্যক্তি নই। চিঠির শেষে লেখা হয়েছে, ইতি আপনার বিরাগ ভাজন শ্রীমতী মীরাতুন্নাহার। কোনো শিক্ষিত ব্যক্তি নিজের নামে চিঠির শেষে শ্রীমতী লেখেন না, অন্যেরা লেখে। আর বিরাগ ভাজন কথাটা এতটাই একটা হালকা লঘু চিত্ততার পরিচায়ক শব্দ, এরকম শব্দ প্রয়োগ করতে আমি অভ্যস্ত নই, করিনি। মানে চিঠিতে যেরকম লেখা হয়েছে এটা দেখলে বোঝা উচিত যে এটি আমি করতে পারি না। চিঠির একেবারে শেষে বিরাট একটা খোপের মধ্যে, যতদূর আমার মনে পড়ছে, একটা খোপের মধ্যে আমি
কি কি ধরনের বিশেষণে বিশেষিত ব্যক্তি সেটা লেখা হয়েছে। অন্তত আমার মনে পড়ছে না, অন্তত 5টা তো হবেই বিশেষণ প্রয়োগ করা হয়েছে, ওই চিন্তাবিদ এইসব। তো কোনো আমার প্রশ্ন যে কোনো বিদ্যাচর্চাকারী মানুষ, বিদ্যাচর্চার মধ্যে যিনি থাকেন অনবরত, সেরকম মানুষ এইভাবে নিজের পরিচয় ঢক্কানিনাদ করে চিঠির সঙ্গে লেপ্টে দেবেন, এটা হয় না। আমি অন্তত নিজেকে সেই পর্যায়ে এখনো নামিয়ে আনতে পারিনি। অতএব এগুলো আমার তথ্য। কিসের পক্ষে? এই চিঠিটা আমার লেখা নয়। এবার তাহলে প্রশ্ন, কে লিখেছে, কারা লিখেছে? পরিষ্কার এটা আমি বুঝতে পারছি, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে লেখা হয়েছে এবং সুপরিকল্পিতভাবে কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি এটা লিখেছেন। চিঠিতে আরেকটা কথা উল্লেখযোগ্য, বানান ভুল আছে চিঠিতে। আমি সম্ভবত দুটো চিঠি আলাদা, আমার যতদূর এখন মনে করতে পারছি, কারণ বেশ কিছুদিন হয়ে গেল এই চিঠির ব্যাপারটা। তো চিঠিতে বানান ভুল আছে। আমার কোনো লেখায় কখনো কেউ আজ পর্যন্ত, এই ক্ষণ পর্যন্ত বানান ভুল পায়নি, পাবে না। কারণ আমরা সেই ধরনের শিক্ষকদের হাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা পেয়েছি, যখন শিক্ষা এরকমভাবে বিনষ্ট হয়ে যায়নি। সেই সময় শিক্ষা পেয়েছি। বানান ভুল করব এমনটি আমার দ্বারা ঘটতে পারে না। ফলে যারা করেছেন তারা ভুল করেছেন, আমাকে ঠিক বুঝতে পারেননি। এখন আসল কারণ তো জানি না, সম্ভাব্য কারণ বলতে হবে। ওই একটা প্রবাদ আছে না, মাথায় কাঁঠাল ভাঙা বলে। তো এটা আমার মাথায় কাঁঠাল ভেঙে কেউ কাঁঠালগুলো সুস্বাদু খাদ্য বলে আস্বাদন করতে চেয়েছে, এরকমটি হতে পারে। তবে আমার যেখানে তীব্র প্রতিবাদ সেটা হলো, যারা এই কাজটি করেছেন তাদের নৈতিক জীবন বা নৈতিক বোধ বলে কিছু নেই। নৈতিক বোধ বলে আমি মনে করি প্রতিটি মানুষ ইতর প্রাণী থেকে সৃষ্ট এই কারণে যে তাদের নৈতিক জীবন আছে। যেটা ভালো, কারোর ক্ষতি করবে না, সেটা করতে হয়। আর যেটা মন্দ, অন্যের জন্য ক্ষতিকারক, আমার জন্য ভালো হলেও অন্যের জন্য ক্ষতিকারক, সেটা করতে হয় না। এটা প্রতিটা মানুষ জানে। এই নৈতিক শিক্ষা যাদের আছে, আমি তো মনে করি তারা এইরকম চিঠি, আমি নৈতিক জীবনযাপনে বিশ্বাসী মানুষ, ভালোটা করব, মন্দটা করব না। আমি যে উদ্দেশ্য নিয়ে কথা বলি সেটি একজন নাগরিকের দায় বলে আমি মনে করি, যে সমালোচনা করা, বিদ্রূপ করা, কটাক্ষ করা, গালাগালি দেওয়া, নিন্দামন্দ করা আমার উদ্দেশ্য নয়। আমি দর্শনের অধ্যাপিকা, সমালোচনা কাকে বলে জানি। সমালোচনা সদর্থক হতে পারে, নমর্থক হতে পারে, কিন্তু যেটা করা উচিত সেটা হচ্ছে গঠনমূলক সমালোচনা। আমার সমালোচনা দ্বারা যাকে আমি সমালোচনা করছি তিনি যেন নিজেকে সংস্কার করে নিতে পারেন, শুদ্ধ করে নিতে পারেন অন্যায় কাজ থেকে, দুর্নীতিমূলক কাজ থেকে। সেই ধরনের সমালোচনায় আমি বিশ্বাসী, লজিক্যাল, যৌক্তিক ধ্যান ধারণায় বিশ্বাসী মানুষ। এই চিঠি আমার লেখা নয়, তার পক্ষে আমার এই ধরনের বক্তব্যগুলোই আমি তোমার মাধ্যমে জনগণের কাছে বা দেশবাসীর কাছে রাখি। ব্যক্তি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি ব্যক্তি একজন অধ্যাপিকা, বিদ্যাচর্চার জগতে, লেখালেখির জগতে নিরত থাকা মানুষ, আমার কোনো বৈরিতা নেই। আমি যে কথাগুলো বলি সেটা আবার বলছি, মুখ্যমন্ত্রী হিসেবেও তো বলি না তাকে। আমি তো মনে করি তিনি মুখ্যমন্ত্রী হতে পারেননি। ব্যর্থ হলে ক্ষমা করে দিতাম, কিন্তু ব্যর্থ নয়, সুপরিকল্পিতভাবে তিনি মুখ্যমন্ত্রীর অবস্থান না নিয়ে শাসক দলনেত্রীর অবস্থান নিয়েছেন। নিজের দলটাকে প্রতিষ্ঠা করা, নিজেকে প্রতিষ্ঠা করা, নিজের পরিবারকে। এটা একজন নাগরিক হিসেবে আমি হচ্ছি নাগরিক, মানে একটা কথা আছে, ওয়াচ ডগ, যাকে নজরদারি করতে হয়, প্রহরীর মতন। আমি সেটাতে বিশ্বাসী। আমি সেই জন্য বরাবর, ইনি কেন, তুমি বর্তমান মুখ্যমন্ত্রীর কথা বললে, তো তার আগে আমি কংগ্রেস আমল পাইনি। কংগ্রেস আমলের সময় আমার বয়স কম ছিল। আমি তরুণী বয়স থেকে পেয়েছি পুরো 34 বছরের বাম আমল। তখনও যেটা মনে হয়েছে, যে কথা কলেজে অধ্যাপনা কালে, লেখালেখি কারে, বিভিন্ন আন্দোলনের ইত্যাদিতে
যেটা মনে হয়েছে গঠনমূলক যোগ দিয়েছি, তখনও আমি ওই নৈতিকতায় বিশ্বাসী হয়ে কথা বলেছি, নাগরিকের দায়িত্ব নিয়ে কথা বলেছি। তখনও যারা ওরা যে কাজগুলো করেছেন মেনে নেওয়া যায় না বলেছি। কংগ্রেস আমলটা আমার পাইনি, তখন ছোট, মানে সদ্য কৈশোর উত্তীর্ণ বলা যায়। আমি কলেজে জয়েন করেছি কংগ্রেস আমলে, কিন্তু তার পরপরই কংগ্রেসের অধঃপতন হয়। পুরো বাম আমলটা পেয়েছি কলেজে, বলতে পারো যে পুরো বাম আমল কংগ্রেসের সময়ে শুরু করেছে অধ্যাপনা, তারপরে তার পরপরে এসেছে বাম আমল, আর বাম আমলেই আমার অধ্যাপনা শেষ হয়েছে 2009 দর্শনের। তো আমার সঙ্গে এই মুখ্যমন্ত্রীর কোনো রকম ব্যক্তি মানুষটির কোনো রকম কোনো সম্পর্ক কখনো ঘটেনি, কখনো না। আমি ওনাকে একটি অনুষ্ঠানে বুদ্ধিজীবী মঞ্চ, শিল্পী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চ বলে একটি সংগঠন তৈরি হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের সময়, এই সংগঠনের একজন সদস্য আমি, এই মণ্ডলীর আর কি সম্পাদক মণ্ডলীর মধ্যে বোধহয় আছি না, সভাপতি মণ্ডলী। তো সেই রকম একটা অনুষ্ঠানে একদিন, তখন উনি কোনো মুখ্যমন্ত্রী টন্ত্রী নন, মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, বিরোধী নেত্রী এবং এই আন্দোলনটাকে ব্যবহার করার সক্রিয় ভূমিকায় ছিলেন, যার জন্যেই এই মঞ্চে এসেছিলেন। একদিন আমি নিজে দেখেছি, সেটা ছিলাম আমি তখন মঞ্চে, কারা দেখেছি আমি বলতে পারবো না, হয়তো উনি শতপ্রণোদিত হয়ে বলেছিলেন আমি যাব, তখন আমি তাকে দেখেছি। জাস্ট আমার জীবনে কেবল ওই এক মুহূর্ত ওকে দেখা, তার বেশি আমি ওকে কোনো দিন দেখি, বেশি কেন আর কোনো দিনই দেখিনি, ওই একদিন দেখেছি। তাই ওর সঙ্গে আমার বৈরিতা হওয়ার সম্পর্ক, আর বস্তুত আমি কারোর সঙ্গে বৈরিতা কখনো করিনি জীবনে। বৈরিতা হওয়ার সম্ভাবনা যার সঙ্গে আমার থাকে, আমার একটা নিজস্ব নীতি আছে, আমি তার থেকে দূরে সরে যাই, কখনো তার সঙ্গে কলহ বিবাদে লিপ্ত যাতে না হতে যায় হয়, তার জন্য আমি নীরব হয়ে যাই, সম্পর্ক ছেদ করি, বৈরিতা করি না। তো উনি বৈরিতা করিনি, শুধুমাত্র সম্পর্কটা কী হয়েছে সেটুকু বলি। ব্রাত্য বসু নাট্যকর্মী হিসাবে বা নাট্যজগতের ব্যক্তিত্ব হিসাবে আমার পরিচিত ছিল। সেই ব্রাত্য বসু ইনি ক্ষমতা দখল করার পর, গদি দখল করার পরে আমাকে বহু এ বিষয়গুলো বলা জরুরি, আমাকে বহু বিশিষ্ট পদ অধিকার করার জন্যে প্রস্তাব দেয় ফোনের মাধ্যমে। আমি প্রতিটা পদকেই বলি যে আমি নিতে পারবো না, আমাকে তুমি এসব প্রস্তাব দিও না। যাই হোক, সেইটাই আমার বিশাল দোষ হয়েছিল, সে দোষের জন্য আমাকে শাস্তি দেওয়া হয়েছে, কঠোর শাস্তি, এবং সেই শাস্তিটা হলো যে আমাকে নিজের বাড়ি ছাড়তে হয়েছে, এবং আমার যিনি জীবনসঙ্গী বিবাহ সূত্রে ছিলেন তিনি সেই শোকে বিছাশয্যাশায়ী হয়ে পৃথিবী ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এটা আমার জীবনে অনেকেই অনেক রকম নিগ্রহ সহ্য করেছে, কিন্তু আমি শুধু প্রস্তাবগুলো নিইনি বলে আমার জীবনে এই কাণ্ডটি ঘটানো হয়েছে ষড়যন্ত্র করে। এটা ওর দিক থেকে বৈরিতা, আমার দিক থেকে আমি বৈরিতা বলে মনে করিনি। করুন, কতজনের তো কত সর্বনাশ হচ্ছে। আমারও ন্যায্য কথা বললে যদি আমাকে সহ্য করতে হয়েছে, আমাকে জীবনসঙ্গীকে অসময়ে হারাতে হয়েছে এবং তিনি অসহ্য কষ্ট নিয়ে পৃথিবী থেকে সরে গেছে। তো যাই হোক, এই বৈরিতার সম্পর্ক আমার দিক থেকে কিছু নেই। আমি যেটা বলি সেটা আমার নৈতিক দায়বদ্ধতা নিয়ে বলি, নাগরিক জীবনের গণতান্ত্রিক অধিকার বোধ নিয়ে বলি। ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা বা মিত্রতার সম্পর্ক দুটোর কোনোটাই কখনো গড়ে ওঠেনি।